দেশের জন্য বাস্তবিক কর্ম করে, তখন সেই বাস্তবিক কর্মের ভিতর থেকে তার যে টান, তার যে ভালোবাসা, সেটা ইষ্টের প্রতি গজিয়ে ওঠে। যখন ইষ্টের প্রতি গজিয়ে ওঠে, তার কমপ্লেক্সেস গুলো অ্যাডজাস্টেড হয়। তার কমপ্লেক্সেস গুলো যখন অ্যাডজাস্টেড হয়, তখন তার অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণ ঘটে। যখন তার সুপ্ত শক্তির জাগরণ ঘটে, তার অ্যাক্টিভিটিস গুলো অ্যাডজাস্টেড হয়। যখন তার অ্যাক্টিভিটিস গুলো অ্যাডজাস্টেড হয়, তখন সে কৃতকার্যতার দিকে এগিয়ে যায়। হোয়াট ইজ দ্য সাকসেস? সাকসেস কি? কিছু অর্থ উপার্জন করাটাই জীবনের সফলতা বা সাকসেস নয়। একটু যদি রিভার্সে আসি ওই কথাখানে, আমি আমার জীবনে সফল হতে পারিনি, তার মানে আমার অ্যাক্টিভিটিস গুলো অ্যাডজাস্টেড নয়। আমার অ্যাক্টিভিটিস গুলো অ্যাডজাস্টেড নয়, তার মানে আমার অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণ ঘটেনি। আমার যখন অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণ ঘটবে, সিসি ঠাকুর বলেছেন, একটা অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়। তাহলে আমার এই অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণ ঘটেনি, কেন ঘটেনি? তার কারণ আমার কমপ্লেক্সেস গুলো অ্যাডজাস্টেড হয়নি। কমপ্লেক্সেস গুলো অ্যাডজাস্টেড হয়নি কেন? তার কারণ আমার কমপ্লেক্স গুলোকে অ্যাডজাস্টেড করবার জন্য আমার জীবনে তেমন কোনো জীবন্ত আদর্শ নাই, যে জীবন্ত আদর্শকে আমি সামনে রেখে আমার জীবন পথে চললে আমার কমপ্লেক্সেস গুলো অ্যাডজাস্টেড হবে। এই জন্যই জীবনে দরকার সদ্গুরু। কে সদ্গুরু? সদ্গুরু হলেন ঈশ্বরের সাকার প্রতিমূর্তি, পরমব্রহ্ম নিরাকার, তার কোনো আকার নাই। তিনি জগতের কল্যাণকামী ভগবান হয়ে তিনি যখন পৃথিবীতে আসেন, তখন তিনি মানব দেহ ধারণ করে আসেন। আর মানব দেহ ধারণ করে আপন আচরি ধর্ম অর্থাৎ আচরণশীলতার ভিতর থেকে জগৎকে বুঝিয়ে দিয়ে যায়, ওগো দেখো জীব, এমন করে সাধন ভজন করে তোমার মধ্যে সেই সুপ্ত জাগ্রত, সুপ্ত যে দেবত্ব বা ঈশ্বরত্ব রয়েছে, তাকে জাগরিত করো। জাগরিত করে তুমি তোমার দেবত্বে উপনীত হও, তুমি শান্তি পাও, তুমি স্বস্তি পাও, তুমি আনন্দ পাও, তুমি সুখ ও সমৃদ্ধি লাভ করো। বশিষ্ঠ মুনি ছিলেন ভগবান রামচন্দ্রের গুরুদেব। বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে জিজ্ঞেস করতেন, হে প্রভু, আপনি তো ত্রিলোকেশ্বর, আপনি তো জগতের নাথ প্রভু। প্রভু, আপনি ত্রিলোকেশ্বর হয়ে আপনাকে এত কষ্ট পেতে হচ্ছে কেন? আপনাকে সীতা দেবীকে হারাতে হচ্ছে, আপনাকে 14 বছর এই বনবাসে থাকতে হয়েছে, কত কষ্ট যন্ত্রণা না আপনাকে ভোগ করতে হচ্ছে। হে প্রভু, তার কারণটা কি? রামচন্দ্র তখন বললেন, হে প্রভু, ভগবান যখন মানব দেহ ধারণ করে পৃথিবীতে আসেন, তখন তাকে মানবের মতো দুঃখ ভোগ করতে হয়। তখন তাকে মানুষের মতো রোগ, শোক, কষ্ট, দুঃখ, এমনকি অভিশাপ পর্যন্ত তাকে ভোগ করতে হয়। যেমন করে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশপ্ত হতে হয়েছিল। চৈতন্য ভাগবত পুরাণে চৈতন্য মহাপ্রভু কি বলছেন জানেন? চৈতন্য ভাগবত পুরাণে চৈতন্য মহাপ্রভু বলছেন, আপনি না আচরিলে অন্যে না শেখানো যায়, এই তো গীতার জ্ঞান ভাগবতে গায়। আপনি না আচরিলে অন্যে না শেখানো যায়, এই তো গীতার জ্ঞান ভাগবতে গায়। তাই নিজে আচরণ করবে বলেন তো তিনি সীমার মাঝে আসেন। আপন আচরণ করবে বলেন তিনি সদ্গুরু অর্থাৎ মানব দেহ ধারণ করে আসেন। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্ম পরিত্যাগ করো অর্জুন, তুমি আমারই শরণাগত হও, আমাকেই তুমি রক্ষা করে চলো, আমি তোমাকে সমস্ত পাপ হতে রক্ষা করব, আর তোমার মুক্তি ঘটবে, মোক্ষ লাভ হবে। মোক্ষয়িষ্যামি মা শুচো। এই সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ মানে সর্বধর্ম কি? সর্বধর্ম হলো প্রবৃত্তির ধর্ম, প্রবৃত্তির ধর্ম, কমপ্লেক্সেস ধর্ম। আমাদের অনেকেই কিন্তু এইটা নিয়ে খুব ভুলভাল ব্যাখ্যা করেন। বিশেষ করে অপরাধ নেবেন না মা, আমি নিজে একজন বৈষ্ণব বাড়ির সন্তান। আমার ছোটবেলায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়া ছিল এবং আমার পরিবারে 139 বছরের বৈষ্ণবী ঐতিহ্য রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন? সব ভুলভাল ব্যাখ্যা শুনে এসেছি। যখন ঠাকুরের কাছে আসলাম, তখন আমার ভুলটা ভেঙে গেল। এই সর্বধর্ম পরিত্যাজ্য মানেই হলো সমস্ত ধর্ম মানে প্রবৃত্তির ধর্মকে ত্যাগ করতে হবে। অনেকে বলছেন বা বলেন, দেখবেন শুনবেন একটু, যে হিন্দু মানে খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ধর্মের কথা। আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি, আজ থেকে 5000 5,500 বছর আগে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, তখন কোথায় ছিল বৌদ্ধ ধর্ম?
কোথায় ছিল জেসাস ক্রাইস্ট? কোথায় ছিলেন হযরত মুহাম্মদ? তাহলে তিনি কোন ধর্মের কথা বলেছেন? আসলে ঠাকুরের কাছে আসার পর চোখ খুলে গেল। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচ। প্রবৃত্তির ধর্মকে ত্যাগ করতে হবে। আর সদ্গুরু হলেন তিনি, অর্থাৎ যিনি এমবডিড আইডিয়াল, যিনি আমার মধ্যে সমস্ত কমপ্লেক্সেস গুলোকে চিনিয়ে দেন, তিনি ঠক্কর মেরে মেরে চিনিয়ে দেন, তাই তিনি ঠাকুর। তিনি আমাদের জগৎকে বা আমাদেরকে বাঁচানোর জন্য, বাড়ানোর জন্য তিনি কি দিয়েছেন? তিনি দিয়েছেন ৩ টে জিনিস। যজন, যাজন আর ইষ্টভৃতি। কত উল্টা প্রশ্ন করছেন ঠাকুরকে। আলোচনা প্রসঙ্গে ৬ষ্ঠ খণ্ডের ২১০ এবং ১১তম পেজ। ঠাকুর বাঁচা বাড়ার মূল জিনিসটা কি? কিভাবে মানুষ বাঁচবে বাড়বে? শ্রী শ্রী ঠাকুর সেখানে বলছেন ৩টে জিনিস দরকার। একটা হলো আইডিয়াল, একটা হলো এনভায়রনমেন্ট, আর আরেকটি হলো ইন্ডিভিজুয়াল। এই ৩টের মধ্যে কোঅর্ডিনেশন বা কোঅপারলাম, যে জ্ঞানটা আমি মানে বুঝলাম, জানলাম, সেটাকে আমার জীবনে কার্যকর করতে হবে। তখনই আমার মধ্যে আসবে প্রকৃত নলেজ। তাই এই পুঁথি গ্রন্থাদিগুলো আমাদেরকে কি করে? সাধন পথে সহযোগিতা করে। শ্রী শ্রী ঠাকুর আরো বলেছেন যে যজন না করলে ৩টে জিনিস আমাদের হয় না। কি কি হয় না? এই ৩টে জিনিসের মধ্যে প্রথম জিনিস হলো যে আমরা ইষ্টকে ঠিক ঠিক সেবা করতে পারি না। দেখেন, আমরা অধিকাংশ যারা সৎসঙ্গী, আমরা যজনটা কি জিনিস আমি হয়তো সেটা সঠিকভাবে এখনো জেনে উঠতে পারিনি, কিন্তু আমি যতটুকু জেনেছি সেটা আমি আলোচনা করার চেষ্টা করছি পরমপিতার দয়ায়, এবং আমি সেটা নিজে পরিপালন করার চেষ্টা করি। এই যজন না করলে আমাদের অনেকখানি ঘাটতি থেকে যায়, ত্রুটি থেকে যায়, তাই সাধন পথে আমরা এগোতে পারি না। তাহলে সেটা না করলে, যজন না করলে ঠাকুর কি বলছেন খুব মন দিয়ে শোনা লাগে। ইষ্টের সেবা করা যায় না, নিজের সেবা করা যায় না, পারিপার্শ্বিকের সেবা করা যায় না। আর যজন না করলে ৩টে জিনিস হতে পারে। কি হতে পারে? একটা হচ্ছে আমাদের ডিসকানেক্টেড হতে পারি। আরেকটা কি হতে পারে? আমরা প্যাশন প্রমিনেন্ট হতে পারি। আরেকটা কি হতে পারে? আমাদের ব্লান্ডারিং হতে পারে যজন না করলে। দেখবেন আমরা এখনো পর্যন্ত নানা রকম ভাবে আমরা নাম ধ্যান করি, ভুলভাল ভাবে নাম ধ্যান করি। নাম ধ্যানের সঠিক পদ্ধতিটাও আমরা এখনো বুঝে উঠতে পারিনি। যাই হোক, তাহলে কি হলো? আমরা আমাদেরকে কি করতে হবে? যে প্রথম কথা, যজন করতে হবে। যজন না করলে ডিসকানেক্টেড হতে পারি। সেটা আমরা মেন্টালি হতে পারি, ঠাকুরের থেকেও আমরা চ্যুত হতে পারি। আমরা অনেকে দেখবেন মেন্টালি ডিসকানেক্টেড। সারাদিন ধরে আমরা কিন্তু নিজেদের কাজের চিন্তায় ব্যস্ত থাকি, ইষ্টের চিন্তায় ব্যস্ত থাকি না। এটা কিন্তু মেন্টালি ডিসকানেক্টেড। দ্বিতীয় নম্বর হলো প্যাশন প্রমিনেন্ট। সঠিকভাবে না করলে আমাদের মধ্যে প্রবৃত্তি তৈরি হয়। শ্রী শ্রী ঠাকুর একটি দারুণ কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই যজন, যাজন এবং ইষ্টভৃতি, এইটাকে একসাথে করতে হয়। কোনো একটিকে বাদ দিয়ে কোনো একটি করা যায় না। এই যজন, যাজন, ইষ্টভৃতি যারা দৈনন্দিন প্যারালালি বা সমান্তরালে করে, তাদের অন্তরাজ্যে একটা কিন্তু গার্ড তৈরি হয়। আর এই যজন, যাজন, ইষ্টভৃতির মধ্যে কোনো একটা দিককে যদি আমরা ফাঁকা রাখি, বাদ দিই, তখন অন্তরাজ্যে একটা ফাটল তৈরি হয়। কোট আনকোট শ্রী ঠাকুর কথাগুলি ব্যবহার করেছেন। এই ফাটল যখন তৈরি হয়, তখন তার ভিতর থেকে প্রবৃত্তিগুলি জাগরিত হয়, আর সেই প্রবৃত্তি আবার আমার মধ্যে দাপাদাপি করে তার দিকে টেনে নিয়ে যায়। তাই শুধু ইষ্টভৃতি করলে হবে না, তার সাথে চাই যাজন, তার সাথে চাই যজন। তাহলে যজনটা কি? যজনের মধ্যে 4টি ভাগ রয়েছে। এক হলো নাম ধ্যান। প্রথম জিনিস নাম ধ্যান। শ্রী শ্রী ঠাকুর বলছেন দৈনন্দিন নাম ধ্যান করতে হবে। এই নাম ধ্যানের আমি ধলতিতা বলে একটি বসিরহাট একটি ধলতিতা উপযোজনা কেন্দ্রে 4 দিন ব্যাপী 4টে এপিসোড এই নাম ধ্যানের আলোচনা করার চেষ্টা করেছিলাম। তাহলে নাম ধ্যান করতে হবে। 2 কি করতে হবে? নাম ধ্যানের সাথে সাথে আমাকে সদ্গ্রন্থাদি পাঠ করতে হবে। সদ্গ্রন্থাদি পাঠ। 3 নম্বর কি করতে হবে? আত্মবিশ্লেষণ। আত্মবিশ্লেষণ কিভাবে করব? ঠাকুর বলছেন প্রত্যেক দিন ঘুমানোর সময় তোমাকে চিন্তা করতে হবে তুমি কোন কাজটা ঠিক ঠিক ভাবে করলে আর কোন কাজটা ঠিক ঠিক ভাবে করলে না। যেগুলো করেছো সেগুলোকে বজায় রাখো, যেগুলো করতে পারোনি পরের দিন সঠিকভাবে করবার সংকল্প গ্রহণ করো। আবার কখন সংকল্প গ্রহণ করার কথা বলেছেন ঠাকুর? পরের দিন ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করে, নাম ধ্যানাদি ইষ্টভৃতি সেরে, প্রার্থনাদি সেরে
তারপর ওই সংকল্প করতে হবে যে আজ আমি এই কাজগুলো করব। আর ৩ নম্বর এবং ৪র্থ নম্বর পয়েন্ট কি? ৪র্থ নম্বর পয়েন্টে শ্রী ঠাকুর বলছেন যে ইষ্ট সঙ্গ করতে হয়, অথবা জ্ঞান বৃদ্ধ যারা, ইষ্ট প্রাণ জ্ঞান বৃদ্ধ যারা, তাদের সঙ্গ করতে হয়। তাহলে এই যজনের মধ্যে ৪টে জিনিস রয়েছে। একটা হচ্ছে নাম ধ্যান করা, তারপরে হচ্ছে কি করতে হবে? নাম ধ্যানের সাথে সাথে আমাদের সদ্গ্রন্থাদি পাঠ করতে হবে। দেখুন, আমরা অধিকাংশ মানুষ সদ্গ্রন্থাদি পাঠ করি না, আমরা আত্মবিশ্লেষণ করি না। আর আমরা এই সৎসঙ্গী যারা বা জ্ঞান বৃদ্ধ, ইষ্ট প্রাণ জ্ঞান বৃদ্ধ যারা, তাদের সঙ্গ করি না। নাম ধ্যানটা কি? দেখেন, নামের সাথে ধ্যান করতে হয়। শ্রী ঠাকুর বলেছেন যে ধ্যানকে বাদ দিয়ে নাম কিন্তু, মানে যেটা মূল অর্থ, যেটা শ্রী ঠাকুর বলছেন যে ধ্যানকে বাদ দিয়ে নাম কিন্তু মূল্যহীন, এবং আবার নামকে বাদ দিয়ে ধ্যান কিন্তু ড্রাই, অর্থাৎ শুকনো। এখানে একটি খুব সুন্দর একটি ইংরেজি শব্দ, ও ব্যারেন, হ্যাঁ মনে পড়েছে। ধ্যানকে বাদ দিয়ে নাম হলো ব্যারেন, স্টেরাইল, হ্যাঁ মনে পড়েছে, স্টেরাইল শব্দটি ঠাকুর ব্যবহার করেছে। আর নাম বাদ দিয়ে ধ্যান বন্ধা, ড্রাই। তাই নামের সাথে ধ্যান করতে হয়। এই আজ্ঞা চক্রে নাম, মানে ইষ্টকে প্রতিষ্ঠা করে, ইষ্টের মূর্তিকে স্থাপন করে নাম করতে হয়। নামটা প্রত্যেক দিন ২ বার করে করতে হয়, অন্তত ২ থেকে ৩ বার নাম করতে হয়। নাম করলে কি হয়? নাম করলে কি আছে? শ্রী ঠাকুর বলছেন আমাদের মস্তিষ্কের তলদেশে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, একটা উত্তেজনা বা একটা উদ্দীপনা তৈরি হয়। সেই উত্তেজনা বা উদ্দীপনাটা আমাদের মস্তিষ্কের এই পিনিয়াল গ্ল্যান্ডে, অর্থাৎ আজ্ঞাচক্রে ছড়িয়ে পড়ে। যখন আজ্ঞাচক্রে ছড়িয়ে পড়ে, আজ্ঞাচক্রে ছড়িয়ে পড়লে এখানে যা কিছু অজানা যা কিছু রয়েছে তা আমাদের সামনে প্রকাশিত হয়। এই পিনিয়াল গ্ল্যান্ড সম্বন্ধে আরো দুটো একটা কথা বলে আমি শেষ করব। এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা খরিত হয় তাকে বলা হয় মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোন কি হয়? আমাদের মস্তিষ্ককে আনন্দ দেয়, আমাদের মস্তিষ্কের যে ক্ষতগুলো হয় সেগুলোকে সৃষ্টি করে, আমাদের ঘুমের সমস্যা হলে সেগুলোকে রক্ষা করে, এবং আমাদের শান্তি, সাম্যতা, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে একটা সৌম্যতা, সাম্যতা ভাব, সেইটা কিন্তু এই মেলাটোনিন হরমোন কিন্তু করে। তাই এই জন্য এই মেলাটোনিন হরমোনটা পর্যাপ্ত রূপে খরিত হয় যখন আমরা সঠিকভাবে নাম ধ্যান করি। তাই শ্রী ঠাকুর একটি কথা দারুণ বলেছেন। শ্রী ঠাকুর বলেছেন আমি রিলিজিয়ান আর সায়েন্সকে মার্চ করে দিলাম। তাই তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি শব্দ তিনি সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত আকারে ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য যজন করা লাগে। যজনের ৪টি কথা যেটা আমাদের দৈনন্দিন পালন করতে হবে, আমি এইটা বলে শেষ করব। প্রথম কথা, দৈনন্দিন নাম ধ্যান করতে হবে, দৈনন্দিন সদ্গ্রন্থাদি পাঠ করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, আর গুরু ভাই যারা জ্ঞানবৃদ্ধ তাদের সঙ্গ করতে হবে। এইটা যদি আমরা করি, দায়িত্ব নিয়ে বলা যায় খুব অল্প দিনে জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে। সবাইকে জয় গুরু। জয় গুরু। আমি স্পিচলেস হয়ে গেছি, আপনাকে কি আর বলবো। আমার সে যোগ্যতা নেই, বলার মতন ভাষা নেই। একটি শিক্ষক যেমন ক্লাসে গিয়ে ছাত্রদের পড়ান, যেভাবে তিনি এক একটা শব্দ ব্যাখ্যা করেন, আপনি ঠিক সেইভাবেই আজকে আমাদের সামনে তুলে ধরেছিলেন এক অমূল্য সম্পদ, যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। জীবন চলার পথে অনেক কিছু আমরা পাই, অনেক কথা শুনি, কথা কথাতেই থেকে যায়, কিন্তু যেটা গ্রহণীয় সেই কথাগুলা আমরা সহজে পাই না। চলার পথে যেগুলা দরকার সেগুলা আপনি বলছিলেন প্রথমে, ওই যে সদ্গুরুর কথা। ঠাকুর একদিন বসে আছেন, সবাই গুরুর কথা হলো, তারপরে যখন সদ্গুরুর কথা পড়তে ঠাকুর বলেন, হ্যাঁ রে, সদ্গুরু ধরা লাগে কেন রে? সদ্গুরু ধরা লাগে কেন? সদ্গুরু মানে কি রে? কেউ তখন কিছু মাথা নিচু করে বসে আছে, কেউ উত্তর দিতে পারছে না। ঠাকুর তখনই বলে উঠলেন, সদ্গুরু মানে কি জানিস? হি হু নোজ দ্য মেকানিজম অফ এক্সিস্টেন্স। যিনি বাঁচা মারার মোক্ষ জানেন তিনি হলেন সদ্গুরু।
আর সদ্গুরু ধরলে কি হয় রে? কেউ মাথা তুলতে পারছে না, সবাই নিচের দিকে মুখ করে আছে। তখন তিনি বললেন, সদ্গুরু ধরলে তোদের 14 পুরুষে উদ্ধার হয়। সদ্গুরু ধরলে তোদের 14 পুরুষ উদ্ধার হয়। কত সুন্দর ভাবে সেদিন ভক্তদের কাছে তিনি এই কথাগুলি আলোচনা করেছিলেন, অপূর্ব। আর আরেকটা কথা বলছিলেন যে একটা জীবনের পথ আর একটা মরণের পথ।